হ্যালো এভরিওয়ান, আমি রুবি আর রুবির ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা স্টাইলে চিকেন রান্না, বাঁকুড়া স্টাইলে চিকেন রান্না। এভাবে একবার তোমরা বানিয়ে দেখো, খুব কিন্তু ভালো লাগে আর একেবারে সহজ পদ্ধতি, সবাই বানাতে পারবে। ঠিক আছে, তো তোমরা রেসিপিটা দেখতে থাকো। চিকেন রান্নার জন্য প্রথমে সবকটা মশলাকে রেডি করে নিচ্ছি। কি বলতো, হাতের কাছে যদি সবকটা মশলা রেডি থাকে তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এদিক সেদিক দৌড়াতে হয় না। তাই প্রথমে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোকে ভালো করে কেটে নিলাম। তারপরে যে রসুনটাকে অল্প করে থেতো করে নেবো। মিক্সিতে দিলেও হতো, কিন্তু কি বলতো, শিলপাটাতে বাটা মশলা আর হামালদিস্তাতে বাটা মশলার টেস্টই আলাদা হয়। যেহেতু একটু অন্যরকম স্বাদের চিকেন বানাচ্ছি, তাই হামালদিস্তাতে সবকটা মশলাকে একেবারে কুটে নেব। প্রথমে রসুনটাকে কুটে নিচ্ছি, তারপর আদাটাকে থেতো করে নিলাম। কটা গোটা রসুনও দেখেছি। চিকেনের এই গোটা রসুনের স্বাদ সেই লেভেলের একেবারে। তোমরা আমার কথা মতো একবারে গোটা রসুন দিয়ে দেখবে, খেতে খুব ভালো হয়। তারপর চিকেনটাকে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিলাম। তাতে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম। ততক্ষণ চলো মশলাটাকে কষিয়ে নিই। এই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তোমার দাদার তো মনেই লাগে না, বলে এইটুকু তেলে কি হবে, আরো বেশি করে ঢেলে দাও। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি গলে যায় তার জন্য সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে। তারপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর টমেটোটা দিয়ে দিলাম। একটা মশলা রেডি করে রেখেছিলাম, ওই সামান্য লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সেটাকে একটু জলের মধ্যে গুলে করে মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমার দাদা আবার দেখো মজা করে আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছে। দেখো, আমি বলছি একদম দেখাবে না, রান্না করতে করতে চেহারার অবস্থা একেবারে বাজে হয়ে আছে। তারপর এই যে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তাতে এবার চিকেনটা দিয়ে দিলাম। আর দেখো, কয়েকটা আলুও কেটে দিয়েছি। আমাদের বাড়িতে আবার চিকেনের আলু খেতে সবাই বেশ পছন্দ করে। আর দেখো, নাড়াতে নাড়াতে তোমার দাদাকে চিকেনের পিসগুলোকে তুলে তুলে দেখাচ্ছিলাম। কত বড় বড় পিস দিয়েছে দেখো। আর ও বলে এই লেগ পিসটা যেন আমাকে দেয়। আমি বললাম ঠিক আছে, তবে তাই হবে। ওদিকে চিকেন কষা হচ্ছে আর আমি একটু বাইরে বেরিয়ে বাতাস খেতে চলে এলাম ছাদে। এবার তোমরা বলবে এটা তো ছাদ। হ্যাঁ গো, আমাদের রান্নাঘরটা আমাদের ছাদেই। এদিক সেদিক একটু ঘুরে ঘুরে আবার রান্নার দিকে চলে এলাম। চিকেন প্রায় কষা হয়ে এসেছে। আর এদিকে তোমার দাদাকে বললাম তুমি স্যালাডটা কেটে নাও। ওই গাজর, শসা, একটু লেবু আর কি। সে তো গাজরটা ছুরি দিয়ে কাটতেই পারেনি, তাই দেখো এই কাটারটা দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এদিকে চিকেনের কালারটা দেখো একবার, জাস্ট ওয়াও, সেই লেভেলের। তারপরে একটু কম কষা মাংস রেখে জল দিয়ে দিলাম। রেডি, এবারও চলো খেয়ে নেওয়া যাক। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। ঠিক আছে, তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা।